হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব 13.1 এর ধারার অঙ্ক নিয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ধারার বেশ কিছু অঙ্ক এবং তার সমষ্টি বের করা এবং সাথে সাথে ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র, এবং সেক্ষেত্রে সেই গত পর্বের ধারার কিছু ধারাবাহিকতা রেখেই যে অঙ্কটা আমরা করি এবং প্রায় ছাত্রছাত্রী প্রায় ভুল করে, সেটা হচ্ছে আমরা গত পর্বে দেখেছিলাম 6 নাম্বার, 7 এবং 8 নাম্বার অঙ্ক। এবং সেরকমই একটা অঙ্ক আমরা গত পর্বে দেখানো সম্ভব হয়নি, সেটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা প্রায় 8-এর মতো। তারপরও এই 8-এর মতো হওয়ার পরও অঙ্কটা অনেক ছাত্রছাত্রী ভুল করে। কারণ এখানে ভুল হওয়ার কারণটা হলো যেখানে প্রথম পদ বড় থেকে শুরু এবং ক্রমান্বয়ে ছোট হতে হতে -23 যেতে গেছে এবং তার সমষ্টি কত সেটা বের করতে হবে। তো আমরা যে সূত্রটা দেখেছিলাম এবং করেছিলাম, সে সূত্র অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। এখানে অন্য কোনো অপশন নেই, আর অন্য অপশন করারও দরকার নেই। তো শুরু করি আমরা অঙ্কটা, এবং কি সূত্র দ্বারা হবে সেটা আমরা আগেই গেস করার চেষ্টা করি। সূত্রটা আপনাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ গত টিউটোরিয়ালে যেটা দেখাইছিলাম, ধারার সমষ্টি S সমান n/2 2a যোগ n-1 ইন্টু d। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিশ্চয় এই সূত্রটা তোমাদের মনে আছে। nটা কি, a-টা কি, n-টা কি এবং d-টা কি। তাহলে আমাদের এই হচ্ছে সূত্র। এই সূত্র নিশ্চয়ই তোমরা জানো, এবং পদগুলোর মানটা কি সেটা আমরা সবাই জানি। n সমান কি, a সমান কি, অর্থাৎ n সমান পদ সংখ্যা, a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদ সংখ্যা, একই কথায় d হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অন্তর। এবং এই ধারাতে প্রথম পদ মানে এই সূত্রটা দ্বারাই আমাদের অঙ্কটা করবো। তো সেই অঙ্কটা হচ্ছে আমাদের অঙ্কটা নিশ্চয়ই তোমরা বইপত্র এবং খাতাপত্রে আছে। অঙ্ক হচ্ছে এই 9 নাম্বার। এই অঙ্কটা আমরা এখন করব, অর্থাৎ 29 যোগ 25 যোগ 21, অর্থাৎ ধারার এই অঙ্কগুলোতে ক্রমান্বয়ে মানগুলো বেড়েছে, কিন্তু এখানে ক্রমান্বয়ে মানগুলো কমছে। এটাই হলো ব্যাপার। আর এই কারণে অনেক ছাত্রছাত্রী এই অঙ্কটা প্রায় ভুল করে থাকে। তো এখানে ভুল হওয়ার কোনো অবকাশ নেই। আমরা নিয়ম অনুযায়ী যেভাবে অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ 8 নম্বর অঙ্কটা যে নিয়ম করেছি, ঠিক সেম নিয়মেই আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো শুরু করি আমরা আজকের আমাদের এই অঙ্কটি। প্রথমে আমরা যে ধারাটির আমরা অঙ্কটা যে করবো, সেটা প্রথমে ধারার প্রথম পদ, এর সমান 29, ধারার সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অর্থাৎ এখানে যদিও প্রতীত পদ ছোট, সেটা কোনো বিষয় না। অর্থাৎ দ্বিতীয় পদ আমরা নিয়ম অনুযায়ী লিখব 25 - 29। সেক্ষেত্রে যে মানটা বের হবে হবে -4। ধারার শেষ পদ, l সমান -23। ধারার শেষ পদ -23। তাহলে পদ সংখ্যা n সমান, সূত্র অনুযায়ী আমরা লিখব l - a/d যোগ, তাহলে সমান আমরা লিখব l এর মান শেষ পদ
23 মাইনাস এ এর মান প্রথম পদ ধারার প্রথম পদ 29 মাইনাস 4d এর মান অর্থাৎ ধারার সাধারণ অন্তর যোগ 1, তাহলে মাইনাস 23 মাইনাস 29 আমরা যোগ করব মাইনাস, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাসে আমাদের মানটা হচ্ছে মাইনাস 52 মাইনাস 4 যোগ 1, মাইনাস মাইনাস কেটে যাবে অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হবে, আর 4 13 52 যোগ 1 13 আর 1 14। এই হচ্ছে আমাদের ধারার n-তম পদ অর্থাৎ পদ সংখ্যা n এর মান। এখন আমরা ধারার সমষ্টি বের করার চেষ্টা করব। ধারার সমষ্টির জন্য আমাদের সূত্র যেটা জানা আছে, সাধারণ যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে s সমান n/2 2a যোগ n-1 ইন্টু d। n এর মান 14, আমরা এখনই যেটা বের করলাম 14, a সমান এর মান হলো 29 অর্থাৎ ডট চিহ্ন দিতে পারি, ডট গুণন দিতে পারি, যোগ n মানে n এর মান হলো -4 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, সরি n এর মান আমরা বের করলাম 14 -1 এবং d এর মান হলো -4, d এর মান হলো -4, সেক্ষেত্রে এখানে অবশ্যই মাইনাস দ্বারা ঘিরতে হবে, মাইনাস প্রথম বন্ধনী ঘিরতে হবে, কারণ যদি না ঘিরি তাহলে এটুকু সমান আমাদের মাইনাস হয়ে যায়, মাইনাস শুধু এ সংখ্যাটা অর্থাৎ গুণিয়া থাকবে না। আর এখানে শিক্ষার্থীরা প্রায় ভুল করে থাকে। তাহলে আমরা এখন লিখব 7 দুগুণা 14 7, আর 29 কে আমরা 2 দ্বারা গুণ করতে গেলে পাবো 58। এখন যোগ আর প্লাস মাইনাসে মাইনাস অফ করে ফেলবো, মাইনাস, আর 13 থেকে বাদ দিতে গেলে -13, আর তোমার যদি থাকে কত দিলে 13, আর 4 13 52, তাহলে মাইনাস আমাদের আসছে ফুল হিসাবটা 52, 4 13 52 ব্র্যাকেট ক্লোজ, এখন 7 গুণিত এখান থেকে আমাদের পাওয়া যাচ্ছে 58 থেকে 52 বাদ দিতে গেলে হচ্ছে 6, অর্থাৎ 6 7 42। এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যার উত্তর। প্রিয় এটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু এবং অন্যান্য ছাত্রছাত্রী আত্মীয়দের মাঝে অনলাইন স্কুলের ভিডিও টিউটোরিয়ালগুলো ফ্রি থাকা এবং তাদের সাথে শেয়ার করবে, এবং আমাদের ফেসবুক পেজ অনলাইন স্কুল লগ ইন করবে এবং কমেন্টস করবে এবং জানাবে তোমাদের সমস্যার কথা। এছাড়াও আমাদের ওয়েবসাইট অনলাইন স্কুল edu.com-এ লগ ইন করে তোমার প্রয়োজন অনুযায়ী যে টিউটোরিয়ালগুলো দরকার সেগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, সেগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য বলা হলো। কারণ অনলাইন স্কুল একটি অলাভজনক প্রতিষ্ঠান, এখান থেকে শুধু বিনা পয়সায় টিউটোরিয়ালগুলো পাওয়া যায়। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তাদের মানে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে গেলে তাদের সদস্যতা বা নির্দিষ্ট পরিমাণ একটা ফি দিতে হয়। সেহেতু যদিও তাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আমার ভিডিও টিউটোরিয়াল তাদের সমকক্ষ নয়, তারপরেও বলবো নিশ্চয়ই এটা ওদের চাইতে কম হবে না, অর্থাৎ ভালো না, আসলে আমরা যে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি সেগুলো তোমরা বুঝতে পারলেই হলো, তো নির্দেশনাটা ফলো করার চেষ্টা করলে হলো। তো আর কোনো কথা নয়, আমাদের সাথে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।